শীতকালটা আমাদের কাছে মনে হতো একটি আশীর্বাদ। এই ছোট্টবেলায় কলেজ মাঠে নিয়মিত বিকেলবেলা প্যারেড পিটি করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, আর যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে ওই সময়টা আমরা খুব এনজয়। 21শে ফেব্রুয়ারিতে আমাদের শুরু হতো জানুয়ারির শেষ, কারণ ওই এক মাস 20শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রিহার্সাল করতাম বিভিন্ন কি করে আরো সুন্দর গান গাওয়া যেত, কি করে গণসঙ্গীত ক্রীড়া অঙ্গনে প্রেম জন্মেছে। মৃত্যুর ছোট্টবেলা থেকে এই অঞ্চলে ফুটবলকে নিজের চোর বাটপা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আর একজনও আসে। তাহলে সালাউদ্দিনের প্রতাপটা যদি ফিরে আসে, তাহলে এই জুলাই বিপ্লবে 4,500 মানুষ আত্মহতি দিয়েছি আমরা টোটাল এই 17 বছরে। তার বাইরে 1,500 দিয়েছেন এই জুলাই বিপ্লবে। তারপরে আমাদের 38,000 মানুষ এখন পঙ্গু, বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। ইলিয়াস আলীরা বেঁচে আছেন না মারা গেছেন না শহীদ হয়েছেন আমরা জানি না। 500 লোক এখনো আমাদের শহীদ জিয়ার রক্ত, আরফাত রহমান কোকো যার নামে ক্রীড়া অনুষ্ঠান, তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সেই সাজানো বাগানে সেই জনগণের বিজয় কোন নোংরা নষ্ট ব্যক্তিত্ব আর ফিরে আসবে। এখন যে টুর্নামেন্ট সারা হয়েছে, এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি বেঁচে থাকুক এবং অনেক দূরে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন এই টুর্নামেন্ট খেলতে যেতে পারে। সেই সহযোগিতা আন্তরিকতার জন্য অন্তত আমরা এই জেলার সন্তান, আমরা এই জেলার মানুষ, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আমরা এইসব এই খেলাধুলা এগুলোই আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক আন্তরিকতা। আমি আজকে একটু খবর পেয়েছি যে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, এই মাদক থেকে দূরে রাখার উপায় কি? উপায় হচ্ছে ক্রিয়া জগৎটাকে আবার যুব সমাজকে ক্রিয়ামুখী করা, সাংস্কৃতিকমুখী করা, সমাজের সমাজসেবক যে কাজগুলো আছে, স্বেচ্ছাসেবী যে কাজগুলো আছে, সেই কাজগুলোর ভিতরে যুব সমাজকে নিয়ে আসা। তাহলেই আমরা মাদক থেকে এই যুব সমাজকে দূরে রাখতে পারবো। ওখানকার যিনি আহ্বায়ক ছিলেন তিনি বললেন, ফিরোজপুরে যদি এত বড় আয়োজন হতে পারে আরাফাত রহমান কোকোর, তাহলে আমরা পিছিয়ে কেন? আমি কালকেই ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবো, আমরা ফিরোজপুরের থেকে বড় আয়োজন করতে চাই। তো এই পোশাকটা আপনারা আমাদেরকে করে দিতে পারেন। আপনাদের একটি সত্য নিউজের কারণে, সংবাদ পরিবেশনের কারণে এই ক্রীড়াঙ্গনটা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। আমরা যারা আছি আমরা চেষ্টা করব এটা মাঠে আসবেন, কিন্তু তার জন্য আসবেন ক্রীড়া শৈলী তো প্রদর্শন করতে হবে। এই জন্য আমরা আন্তঃ টুর্নামেন্ট দেইনি, আমরা টুর্নামেন্টটা উন্মুক্ত করে দিয়েছি যাতে খেলার মান বিচার বিশ্লেষণ করে দর্শক মাঠে আসেন, তারা যেন বিশ্বাস করতে পারেন যে আমরা একটা ভালো খেলা উপহার পাবো মাঠে। সেই জায়গাটা আমরা সৃষ্টি করে ফেলেছি। পরবর্তীতে আমাদের যে সিদ্ধান্ত এখানে আমরা সার্বিক সহযোগিতা করেন কামরুজ্জামান শুক্র।